পাওয়া যায় না। আর জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2-3 তালা করা হয়। জুমার নামাজের সময় মসজিদের জায়গা হয় না, ছাদও বইরে গেছে। কথা কয় না গো? যারা জুমার নামাজে এতগুলো মুসল্লি আসলো, আসর মাগরিব এশা ফজর গেল কই? হ্যাঁ, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, পেছনে দাঁড়িয়ে আর একজন যে একামত দেবে এরকমও নাই। আছে আছে একটা জামাত হবে 2-4 জন লাগবে এরকম মুসল্লিও নাই। অথচ মসজিদ 2 তালা 3 তালা 4 তালা টাইস করা। মসজিদের গেটে লেখা রাখছে আত-তাকওয়া জামে মসজিদ। শুধু মসজিদের নাম আত-তাকওয়া থাকলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। দীর্ঘ একটি মাস রমজান কিসের প্রশিক্ষণ নিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, আল্লাহর ভয় সেই ট্রেনিং দিলাম 1 মাস। কয় মাস? তা আপনি যদি সত্যি আল্লাহর ভয়ের প্রশিক্ষণ নিয়ে থাকেন, বলেন তো রমজান চলে গেছে, ইবাদতও চলে যাবে? ইবাদত চলে গেলে হবে না। যেভাবে রমজান ইবাদত করেছেন বাকি 11 মাস এইভাবে আপনাকে চলে যেতে আমল করতে হবে। রমজান বিদায় নিয়ে চলে গেল, আর কানে কানে যেন আপনাকে বলে গেল ইমানের যত্ন নিও। কথা বলেন। মেহমান হিসেবে রমজান এসেছিল, কত আমল করলাম, সিয়ামুল লাইল কিয়ামুল লাইল করলাম। আল্লাহ যেন এই আমলের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য পড়বেন তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার গুনাহবলী, যুবক রেডি হও। 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত সমালোচনা কেন করেন, এত কথা কেন বলেন? ও চাচা কি আছে, এত কথা কেন? চুপ করেন তো, এত কথা বলেন কেন? অমুকের বইটা করছে, অমুকের মেয়েটা করছে, অন্যের সমালোচনা করে লাভ আছে? কথা বলেন না কেন? আচ্ছা, অন্যের সমালোচনা গীবত করলে সব না গুনাহ? তাহলে কেন গুনাহ কামাইতেছেন? অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে অপচয় সময় নষ্ট করে নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। আপনি এত কথা কেন বলেন ভাই? চায়ের কাপে ঝড় তুলছেন, 2-3 ঘন্টা আজে বাজে যা ইচ্ছে তাই গল্প করতেছেন কেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য জবান আল্লাহ দিয়েছে, যা ইচ্ছা তাই বলা যাবে না। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয় টাকা তুলে। জবানটা যদি রিসার্চ করা লাগতো ফেরেশতাদের মাধ্যম দিয়া, তখন টের পাইতেন যে কথা বলার কত দাম। কথা বোঝেন নাই? তাহলে জবান যে যা ইচ্ছা তাই বলা যাবে না। অনার্থক কথা বলবো না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু। আপনি চুপ থাকেন, মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে জবানটাকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। অন্যের সমালোচনা, কথা কানা, গীবত চর্চা করব না, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন টাকা দিয়ে রাস্তার মধ্যে গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন। আর আমাদের দেশে টাকা হলে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়। কথা বলেন না কেন? 4,500 কোটি টাকা দিয়ে এই দেশে ভাস্কর্য বানায় গেছে। বিগত 16 বছরে ক্ষমতায় ছিল যারা। ভাস্কর্য না বানায় লাভটা কি হয়েছে? 5ই আগস্টে এই ভাস্কর্য ভাঙ্গিয়া মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। কথা বলেন। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? নিজের হাতে বাবার সম্মানটা কমায়া দিয়েছেন। যদি ওই 4,500 কোটি টাকা দিয়া এই দেশে এতিমখানা মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখী মানুষের কল্যাণে টাকাগুলো খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকে সব পাইতো, আর সারা দেশের মানুষ আপনার বাবার জন্য দোয়া করতো। কিন্তু জনগণের টাকার বাজেট দিয়ে কি করছে? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। আছে আর? হ্যাঁ, আমরা এরকম সমাজ আর দেখতে চাই না। কথা বলেন। মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গরিব দুঃখী অসহায় মানুষকে